এই বন্ধুরা, ভিপিএন শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ভিপিএন এর মাধ্যমে আমরা ইন্টারনেটে অনেকটা সুরক্ষিতভাবে ব্রাউজিং করতে পারি। প্লে স্টোরে সার্চ দিলে হাজার হাজার ভিপিএন পাওয়া যায়, যার একটা দিয়ে আপনি যে কোনো সময় ব্রাউজিং করতে পারবেন ভিপিএন ব্যবহার করে। আজকে আপনাদের সাথে এমন একটি টেক্সট শেয়ার করব, যে টেক্সটটির মাধ্যমে আপনারা কোনো প্রকার অ্যাপ ছাড়াই ভিপিএন ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, ভিপিএন ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই একটা সার্ভারের প্রয়োজন হবে এবং তার সাথে সেই সার্ভারের পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। সেই সার্ভার এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাদের ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন ভিপিএন বুক নামে। তো এই ওয়েবসাইটে লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে এই ওয়েবসাইটে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে এখানে অনেকগুলো সার্ভার পাবেন। তো এখানে এটা না, নিউজের সার্ভারটা না, পিপিটিপি, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভার আপনি ব্যবহার করতে পারবেন। সাথে সার্ভারের পাসওয়ার্ডও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই দেওয়া আছে, তারপর সার্ভারের নামটাও দেওয়া আছে, ঠিক আছে। তো এই দেখেন সার্ভারটা, এটা হচ্ছে কানাডার ভিপিএন, তারপর এটা ফ্রান্স, এটা ইউএস, এটাও ইউএস। তো আমি কানাডারটা ব্যবহার করে দেখাই। তো সার্ভারটা নেওয়ার জন্য কালো জিনিসটা কপি করবেন, সার্ভারের পর থেকে কালো যে আমি কপি করে দেখাচ্ছি আপনাদেরকে, কালো যে এই জিনিসটা কপি করবেন শুধু, ঠিক আছে। এতটুকু কপি করবেন। কপি করার পরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন মোর অপশন, আপনার মোবাইলেও মোর অপশনই দেখতে পাবেন। তবে নতুন মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিপিএন অপশনটা দেখতে পাবেন। এখানে আপনার যদি নতুন আপনার মোবাইলে নেটওয়ার্ক অপশনটা থাকতে পারে, তো নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে এখানে ভিপিএন, সব জায়গায় কিন্তু ভিপিএন অপশনটা থাকবেই, ঠিক আছে। তো ভিপিএন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে প্লাস, আমার একটা ভিপিএন অলরেডি আসছে তাই আমি এখানে প্লাস অপশনে ক্লিক করতেছি। আপনাদের এখানে প্লাস থাকবে, তো প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে আপনার এখানে নাম দিবেন, যে কোনো নাম দিবেন। তো আমি কানাডা দিলাম, কানাডা দিয়েছি। কানাডা দেওয়ার পরে এখানে আপনাকে আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। যেটা কপি করছেন ওটা পেস্ট করে দেবেন। ডান। পেস্ট করে দেওয়ার পরে এখানে যেন পিপিটিপি থাকে, ঠিক আছে। এই যে মাঝখানে এটাতে যেন পিপিটিপি থাকে, তারপরে এটা সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে আপনার এখানে কানাডা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নিচেরটা এখনকার এটা। তারপরে এখানে ক্লিক করেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতেছে। তো ইউজার নেম আপনার কোথায় পাবেন, ইউজার নেমও এখানে আছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউজার নেম, এবং নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার নেমটা কপি করবেন, পাসওয়ার্ডটা কপি করা যাবে না, এখানে পাসওয়ার্ড কপি করা যায় না। বন্ধুরা, ইউজার নেমটা কপি করবেন, তারপরে পাসওয়ার্ডটা মনে রাখবেন। ইউজার নেমটা কপি করবেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন E2BSR63, E2BSR63 না। তো এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা মনে নেই আমার। বন্ধুরা, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ ইনফরমেশন ক্লিক করতে পারেন। সেভ ইনফরমেশন ক্লিক করার পরে কানেক্টে ক্লিক করুন। কানেক্টে ক্লিক করার পরে দেখবেন একটু পরে কানেক্ট হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন চাবির মতো আইকন চলে এসেছে, এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কি আমি আমার আইপিটা এখন কোথায়, ঠিক আছে। বন্ধুরা, আপনাদের আমি একটা ওয়েবসাইটে নিয়ে আসলাম, iplocation.net। এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের আইপি লোকেশনটা দেখতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো আমার আইপি অ্যাড্রেসের লোকেশন দেখতে পাবেন, এই দেখুন এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এটার লোকেশন হচ্ছে কানাডা, দেখতে পাচ্ছেন CA কানাডা, ঠিক আছে। তারপর হোস্ট নেমের সবগুলো দিয়ে দিয়েছে, আমার অ্যান্ড্রয়েড কি, ব্রাউজার কি, তো সব দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা একটা ভালো ট্রিক্স, কারণ অনেকের মোবাইলের মানে র্যাম কম থাকে, যার ফলে অনেকে ভিপিএন ব্যবহার করার মতো র্যাম খালি থাকে না, যার ফলে আপনারা ভিপিএন ব্যবহার করতে পারেন না। তো ওদের জন্য এই ট্রিক্সটা অনেক ভালো একটি ট্রিক্স, তো আপনারা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কোনো সমস্যা হবে না আপনাদের, আপনারা যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারবেন এখান থেকে। তো এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে, তো আপনারা
এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ।